মহা সাড়ম্বরে পালিত হচ্ছে শতবর্ষ প্রাচীন হুগলি জেলার বেগমপুরের তেলিপাড়া রক্ষাকালী মায়ের পুজো। শতবর্ষ প্রাচীন এই পুজোকে কেন্দ্র করে ভিড় জমান এলাকাবাসী তথা আশেপাশের গ্রামের প্রায় কয়েকশো মানুষ। সকাল থেকে রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে গোটা এলাকা জুড়ে। কথিত আছে, শ্রীরামপুর চাপড়াঘাট থেকে জল তোলার পর খালি পায়ে এসে এই রক্ষাকালী মায়ের জল ঢালা শুরু হয়। তারপর সন্ধ্যা থেকে শুরু হয় মানবদণ্ডী এবং সারারাত ব্যাপী চলে পূজা পাঠ। আর এই রক্ষাকালী মায়ের ইতিহাস সম্বন্ধে জানা যায়, প্রায় কয়েকশো বছর আগে শুরু হয়েছিল এই পুজো, যা পরবর্তীকালে রীতিমতো বারোয়ারি চেহারা নিয়েছে। চন্দননগরের আলোয় আলোকিত হয় গোটা মন্দির চত্বর এবং নজরকাড়া শোভাযাত্রা, যা চোখ টানে দর্শনার্থীদের। এক রাত্রের পুজোয় রক্ষাকালী মা অর্থাৎ সূর্যাস্তের আগেই মাকে বিসর্জন করা হয়। আর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন পুজো কমিটির সম্পাদক থেকে পুজোর প্রধান পুরোহিত। বেগমপুর থেকে ব্যুরো রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি। মাকে নিয়ে আসছি আজকে প্রায় 18 বছরের মতো। তার আগে প্রায় আমি আরো 7 বছর মন্দিরের সাথে সংযুক্ত হয়ে উপোস করে থাকি, ঠিক আছে। তখন মায়ের মন্দিরের সমস্ত কাজকর্মের মধ্যে আমি থাকতাম। তাই 17-18 বছর মাকে নিয়ে আসছি। তা আমরা ভোর 3টে থেকে এই মন্দিরের সমস্ত কাজকর্ম সবাইকে নিয়ে আমরা এই পুজোটাকে চালিয়ে যাচ্ছি। আগামী দিন আরো বড় করার আমরা চিন্তাধারার মধ্যে আছি। এইবার গ্রামবাসীরা আগে যেভাবে পুজো হতো তার সাথে আমরা আরো এখন উন্নত মানের নানান রকম সাহায্য পাচ্ছি লোকের থেকে, সেই হিসেবে আমরা পুজোটাকে আরো বড় করে নিয়ে এসেছি। সেটা সম্ভব বর্তমানে সেক্রেটারি সভাপতি আমাদের সাথে যথেষ্ট সহযোগিতা করেছে, সেই হিসেবে আমরা পুজোটাকে আরো বড়র দিকে নিয়ে যেতে চাই। আমার নাম সুদীপ পাল। হচ্ছে প্রতিদিন আমাদের যে প্রতি বছর যে পুজো হয় সকাল 4টে থেকে শুরু হয় আমাদের এই পুজোর মাহাত্ম্য। ওই দিন সদ্য ঠাকুর হবে, ওই দিন সম্পূর্ণ মানুষ না খেয়ে, অন্তত 30-40 জন মানুষ না খেয়ে খুব বিচ্ছন্ন করবে, জল আনবে এবং রাত্রির ভোর তারপরের দিন 4টে অবধি পুজোটা হবে। আনুমানিক এই পুজোটা আনুমানিক সম্পূর্ণ 100 বছর পদার্পণ উত্তীর্ণ করে দিয়েছে, শতবর্ষ পার করে দিচ্ছে। সকাল থেকে প্রস্তুতি সম্পূর্ণ। এই প্রস্তুতিটা আমাদের শুধু সকাল থেকেই নয়, সারা বছর মায়ের যে মনস্কামনা, কেউ হয়তো ওজন হবে, কেউ দণ্ডি দেবে, কেউ হয়তো পাঁটা বলে দেবে। এটা সারা বছর একটা মায়ের খুব নিখুঁতভাবে জাগ্রত পুজো এবং এইভাবেই আমাদের চলে আসছে। এই 100 বছর যে আমরা পার করেছি, এই একই নিয়মে চলে আসছে। এটাই আমাদের পুজোর সবচেয়ে বড় মাহাত্ম্য এবং প্রতিদিন এই মন্দিরে নিত্য পুজো হয়। এটা একটু বেগমপুর তিলিপাড়া, একদম তিলিপাড়ার মধ্যম। আজকে যে আমাদের এই পুজো, আমরা সবাই মিলে একটু আনন্দ করি। প্রত্যেক গ্রামবাসী সবাই মিলে আমাদের সহযোগিতা করে, এইভাবেই আমরা চালিয়ে যাচ্ছি। এটা মোটামুটি 100 বছর তো পার হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তো আমাদের যে সদস্য আছে সবাই মিলে সহযোগিতা করে আমরা আগামী দিনে আরো পুজোটা বড় করবার চেষ্টা করছি। আমি এই পুজোর সাথে যুক্ত আছি 12 বছর। সকাল থেকে ভোরবেলা 5টার সময় আমরা জল আনতে যাই, তারপরে জল টল এনে এখানে মায়ের কাছে রাখা হয়। তারপরে নানা রকম জোগাড় জাতি আছে, সবাই মিলে আমরা করি, সব ছেলেরা দায়িত্ব নিয়ে নেয়। এইসব করে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আগামী দিন আরো বড় করবার সবাইকার সহযোগিতা। গোপাল দে, আমি এই পুজো কমিটির সম্পাদক। এটা শুধু এই বছর নয়, আমরা বিগত বছরও করেছি বলা বাহুল্য। এটা আমাদের 4র্থ বর্ষ। আস্তে আস্তে বস্ত্রের পরিমাণও বাড়ছে, মানুষের সহযোগিতা বাড়ছে, মানুষের চাহিদাও বাড়ছে। আগে আমরা যাদেরকে বস্ত্র দিতাম, এখন এলাকা অনেক বেড়ে গেছে, বহু দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এখান থেকে বস্ত্র সংগ্রহ করতে আসে। এবছর 4র্থ বর্ষ, এবছর আমরা 125টা বস্ত্র বিলি করতে পেরেছি। আমাদের ইচ্ছা আছে আগামী দিনে আমরা আরো বেশি বস্ত্র যাতে মানুষের হাতে তুলে দিতে পারি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সমস্ত যে পুজো কমিটির সদস্য, আমরা একটা পরিবারের মতো। আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোটাকে পরিচালনা করি। আলো ছোঁয়া পেলে বলতে মানুষের যা সাড়া পাচ্ছি তাতে মনে হয় আলো ছোঁয়া আমরা অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। আমার নাম প্রশান্ত দত্ত, আমি এই পুজো কমিটির সহ সম্পাদক। আমি বলতে পারবো না, পুজো বহুত দিনের পুজো। আমি বছর 20 করছি, এইটা আমি বছর 20 করছি। আমার মাস্টারমশাই করতেন, বাসুদেব বন্দ্যোপাধ্যায়, উনি আমার জ্যাঠামশাই, উনি করতেন, ওনার পরে আমি করছি। কত বছর হয়েছে মায়ের পুজো। এই সারা বছর এখানে মায়ের পুজো হয়, মায়ের ঘট স্থাপনে, মায়ের ঘটে পুজো হয় সারা বছর। বিবর্তায়নী পুজো হয়, মায়ের ঘট বসে। মায়ের 8 দিন, এই পুজোর পর 8 দিন পরে সামনে মঙ্গলবার মায়ের ঘট বসবে, মা আদিষ্ঠান হবে। সারা বছর একবার সকালের দিকে পুজো হয়, মায়ের নিত্য পুজো হয়। পুজো রক্ষাকালী পুজো যা যা বিধান আছে, বিধান অনুযায়ী সবকিছুই হবে।
এখন তো ভক্ত আমার কাছে বেশ কিছু আছে, এরপর 6 লোক এসে হাজির হবে। এই পুজো ভোর 4টে পর্যন্ত, তারপর ধুনো পড়া, তারপর মায়ের হোম, পুষ্পাঞ্জলি, আরতি, তারপর শেষ। এই মায়ের তো মহিমা, রক্ষাকালী মায়ের তো মহিমা আছেই, তাহলে আমরা এত ভক্ত তার সেবা করছি কেন, তার চরণে আমরা পড়ে আছি কেন? মায়ের মহিমা আছে, বিরাট মহিমা আছে। হ্যাঁ, নিত্যদিনের পূজারি পূজা আজকে সারা বছরই আমি পুজো করি। আমার নাম সনাতন বন্দ্যোপাধ্যায়, ডাক নাম বাবু। হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে 24 ঘন্টায় আইসিইউ পরিষেবা ও স্বাস্থ্যসাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন। এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন, শিশু বিভাগ, অর্থোপেডিক বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি বিভাগ, ইউরোলজি, নেফ্রোলজি, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম। যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম 7432808135 অথবা 9800878028, শিয়াখালা, শ্রীপতিপুর, হুগলি।